হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেকে অবগত রয়েছ ১৬ এবং ১৭ই মার্চ পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পোস্টে যে এক্সামটি হয়েছিল প্রতিটি শিফটে কোশ্চেন আউট হয়েছে, কোশ্চেন ফাঁস হয়ে গেছে। এখানে টোটালটায় ২ নম্বরই সৃষ্টি হয়েছে। এই ২ নম্বরই রুখতে আমরা প্রত্যেকেই ১৯ এবং ২০ মার্চ পিএসসি অভিযান করেছিলাম। সেখানে আমাদের পিএসসি চেয়ারম্যান সাহেব জানিয়েছিলেন যে তোমাদের এই ব্যাপারে পরবর্তী আপডেট দেওয়া হবে, কিন্তু সেই সমস্ত আপডেট দেওয়ার আগেই পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে ফুড সাব ইন্সপেক্টর পোস্টে ১৯শে মার্চ ৬টি শিফটের কোশ্চেন পেপার আপলোড করেছিল পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু তার পরপরই আবারও দেখা গেল যে পিএসসি তাদের কথা মতো, যেমন আমাদের কথা দিয়েছিল সেই কথা মতো তাদের কথা রাখতে পারেনি। কারণ পিএসসি চাচ্ছে যে এই রিক্রুটমেন্টটি যাতে সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু আমরা চাই এই রিক্রুটমেন্টটি যাতে ক্যান্সেল হয়। আমরা রি এক্সাম চাই। এই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই যে রি এক্সাম এর ব্যাপারে আমরা যে অবগত রয়েছি, এটি আমরা আন্দোলন করে রুখতে পারছি না। কারণ টোটাল যে ৬টি শিফটে এক্সাম হয়েছিল, সেই 6টি শিফটের এক্সামের অ্যান্সার কি অফিসিয়ালভাবে কিন্তু পাবলিশড করে দিয়েছে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে ২ নম্বরই রোকার জন্য এবং রি এক্সাম করার জন্য আমাদের শুধুমাত্র একটাই উপায় রয়েছে। ১৬ এবং ১৭ মার্চ যে এক্সাম হয়েছিল সেই এক্সামকে ক্যান্সেল করার জন্য আমরা প্রত্যেকে জানি সেটি রুখতে গেলে শুধুমাত্র একমাত্র কোর্ট কেস ছাড়া সেটি সম্ভব নয়। অলরেডি কোর্ট কেস হয়ে গেছে এবং এই কোর্ট কেস কারা করেছে? ফুড এসআই অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি। এখানে একটি ইউনিট করা হয়েছে যেখানে নাম দেওয়া হয়েছে ফুড এসআই অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি। এই স্টুডেন্ট ইউনিটি অলরেডি কলকাতায় ২২শে মার্চ শুক্রবার এবং পুনরায় যাতে রি এক্সাম অ্যারেঞ্জ করা যায়, ফুড সাব ইন্সপেক্টর পোস্টে যে এক্সাম হয়েছে সেটি যাতে ক্যান্সেল হয়, শুক্রবার ২২শে মার্চ প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করা হয়েছে। এবং এই কেস কারা করেছে? অ্যান্টি করাপশন স্টুডেন্ট। কিছু স্টুডেন্ট যারা ফুড সাব ইন্সপেক্টর পোস্টে এক্সাম দিয়েছিল, সেই সব স্টুডেন্ট কিছু কলকাতা হাইকোর্টে কেস ফাইল করেছে। এটি তাদের জন্য দুঃখের খবর যারা এই ২ নম্বরে করে এক্সাম দিয়েছিল, কোশ্চেন কিনেছিল, যারা ফোন নিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করেছিল, তাদের জন্য দুঃখের খবর। তোমরা যা চাও যে অবশ্যই কেসটি আমরা লড়তে পারি যাতে এক্সামটি ক্যান্সেল হয়, যাতে খুব তাড়াতাড়ি পুনরায় আবার রি এক্সাম অ্যারেঞ্জ করা যায়, সেই সম্পর্কে তোমরা প্রত্যেকে তোমাদের মতামত জানাবে। এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি, আমরা যে আপডেটটি এই পর্যন্ত পেয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে পরবর্তী সবাই যাতে এই আপডেটটি সবার কাছে ছড়িয়ে যায়, প্রত্যেকে তোমরা শেয়ার করবে। এবং তোমাদের সঙ্গে একটি আপডেট শেয়ার করে দিচ্ছি, অনেকেই রয়েছে এই সব কেস ফাইল এবং এই সব ডিপার্টমেন্টে নিয়ে যখন কেস করা হয়, অনেকেই ২ নম্বরই ব্যবসা শুরু করে। যেমন অনেকেই গ্রুপ বানাবে এবং তার সাথে কিছু কিউআর কোড দেবে, যেখানে বলা হচ্ছে যে এই সম্পর্কে আমাদের কেস ফাইল করা হয়েছে, এখানে কিছু অর্থের প্রয়োজন রয়েছে, তোমরা যে যেমন পারবে সাহায্য করো। আমাদের যে ফুড এসআই অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিট রয়েছে, এখনও পর্যন্ত এই ইউনিট প্রকাশ করেনি বা আমাদের জানায়নি যে টাকা বা অর্থের প্রয়োজন রয়েছে। তোমরা এখনও পর্যন্ত কাউকে কোনো টাকা বা পয়সা দেবে না। যখন আমাদের প্রয়োজন হবে তোমাদের সঙ্গে আমরা ভিডিও কল জানিয়ে দেবো। তোমরা যে যেমন পারবে প্রত্যেকে সাহায্য করবে, কারণ এই কেস ফাইল করতে গেলে এবং এই কেস লড়তে গেলে অনেক অর্থের প্রয়োজন হবে। পরবর্তী যখন অর্থের প্রয়োজন হবে তোমাদের সঙ্গে সেটি আমি শেয়ার করে দেবো। তোমরা এখন কেউ কোনো অর্থ বা টাকা পয়সা কাউকে দেবে না কেস ফাইলের বিরুদ্ধে। আমরা যাতে এই কোর্ট কেসের জিতে আসতে পারি খুব তাড়াতাড়ি, সে আপডেট তোমার সঙ্গে শেয়ার করে দেবো। এবং পিএসসি আমাদের ২৭শে মার্চ পর্যন্ত টাইম দিয়েছে, দেখা যাক ২৭শে মার্চের মধ্যে কি করতে পারে। যদি অফিসিয়ালিভাবে কিছু আপডেট দেয় তো ভালো, যদি না দেয় তাহলে আমরা অলরেডি কলকাতা হাইকোর্টে প্রাথমিকভাবে কোর্ট কেস ফাইল করেছি। তোমাদের সাবধান করে দিচ্ছি, তোমরা এখন কাউকে কোনো টাকা পয়সা দেবে না। যখন কোনো টাকা বা পয়সার প্রয়োজন হবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে যায়।